যাদের জীবিকা শুধু রাজনীতি, তারা কিভাবে করবে দেশের উন্নতি? চাঁদাবাজি, দুর্নীতি, টাকা কতটুকু হালাল? দেখেন, ঘুষ, সুদ, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলা সবগুলাই একই ক্যাটাগরি জিনিস। এগুলা জুলুমের টাকা। এটি কিসের টাকা? জুলুম। আপনি একটা বাড়ি করতেছেন, তা আমি যাই বললাম এখানে বাড়ি করা চলবে না, আমাদেরকে চাঁদা দেওয়া লাগবে, এটা কি জুলুম না? এটা কি হালাল হবে? হবে না। আমাকে সরকার চাকরি দিছে এই কাজ করার জন্য, এখন আপনি আমার কাছে এই কাজের জন্য আসছেন কাজ আদায় করে নিতে, তা আমি ফাইল আটকায় রাখছি, আমি কাজটা করে দিচ্ছি না, অথচ আমি ডিউটির টাকা সরকার থেকে বেতন পাচ্ছি, তো এই টাকা কি হালাল হবে? অবশ্যই হারাম, অবশ্যই হারাম। এক কথায়, যে এই জিনিস দ্বারা মানুষের উপরে জুলুম করা হয়, ওই জিনিস এটা টোটালি কি, এটা পদ্ধতিটাই তো জুলুম, এটার সিস্টেমটাই কি জুলুম। তো জুলুমের টাকা দিয়া কুরবানি করবেন, ইবাদত করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা করবেন, কোনো সুযোগ নাই। আমাদের দেশে যারা চাঁদাবাজি করতে যায়, আপনি কি জানেন তারা কি চাঁদা বলে কথাটা যায় কি কয়? পোলা পাইনে একটু পানি পুনি খাইব, পোলা পাইনে একটু পানি পুনি খাইব, তো তুই পেশাব খা। পোলা পাইনে কক্সবাজার যাবে, কুয়াকাটা যাবে, একটু ঘুরতে যাবে, কিছু টাকা পয়সা, তো তুই ফইন্নির পুতনি বেড়া। এগুলো করেই তো টাকাগুলো আদায় করে, সব হারাম। একটা লোক বিপদে পড়ছে, আপনি থানার মধ্যে ফোন করলে লোকটাকে ছেড়ে দিবে, সে নির্দোষ, আপনি জানেন। আপনি ফোন করেন যে ওসি সাহেব, দারোগা সাহেব, এই লোক ভালো মানুষ আমাদের সমাজে, আপনি খবর নেন, আপনি এর অন্যায়ভাবে গ্রেফতার করছেন, একে ছেড়ে দেন, আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি টাকা কিন্তু ওসিরে দেওয়া লাগে না, আপনি যাই বলতেছেন জানোই তো টাকা ছাড়া কাজ হয় না, লাখখানেক টাকা লাগবে। ওসির পকেটে 20,000 টাকা দিয়ে আপনি 80,000 টাকা রাখছেন। এরকমের উপকার করুন না চেয়ারম্যান, মেম্বার আমাদের সমাজে নাই, তবে আমাদের কুমিল্লা জেলায় নাই। এডিরে জুতার মালা পরাইয়া সমাজের মধ্যে ঘুরানোর দরকার। আপনি কারো উপকার করবেন নিঃস্বার্থভাবে, যেখানে কোনো স্বার্থ নাই, তাইলে এটা উপকার হবে। কিন্তু কায়দা করে খায়, আসেনি? আরেকটা কথা বলে দিয়ে দেই, এটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো মিডিয়া করে টাকা খাওয়া। কি করে? মিডিয়া করে টাকা খাওয়া, অর্থাৎ যেটাকে আমরা বোখারি বলি, বা এটারে কি কয় আমাদের দেশে বাংলা ভাষা, এটারে দালাল বলে। আগে শোনেন, একটা গরু একজনে বিক্রি করবে, ক্রেতাও মানে ক্রয় করার ব্যাপারে অযোগ্য, বিক্রেতাও বিক্রি করার ক্ষেত্রে কি অযোগ্য। তাইলে মাঝখানে একজন মিডিয়াম্যান, তিনি সময় দিছে, মেধা দিছে, বায় মোশতারি, বেচুন্যা আর ক্রেতার মধ্যে সমঝোতা করে দিছে। মাঝখানে সে মেধা দিছে, সময় দিছে, শ্রম দিছে, এখান থেকে সে টাকা খাওয়া যায় আছে। কথা বলতে বুঝেন নি? কারণ সে এখানে কয়টা জিনিস ব্যয় করছে? দিছে সময়, দিছে মেধা, আর দুইজনকে কি করছে? মিলাই দিছে। সময়, শ্রম, মেধা, যোগ্যতা পুরোটা খরচ করছে, তাইলে তার এখানে টাকা খাওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু উপকার করছি নাম দিয়া আবার টাকাটা কদ্দুর খাইবেন, একেবারে যেন গলার মধ্যে ছুরি দিয়ে না দেন, এটা যেন না। আপনি শ্রম দিচ্ছেন, আজকের পরে আবার কবেন আমাদের হুজুর বলে গেছে জমি জামা বিক্রি করলে মিডিয়া কইরা জনমের খাওয়া যাবে। তো বেটা, জমির দাম হলো 20,000 টাকা শতক, আপনি এটারে 30,000 টাকা শতক বিক্রি কইরা 1 শতকে খাইয়েছেন কত? এটা কি জায়েজ হবে নাকি? এটা তো ব্যবসা, তো এটা জায়েজ না। ব্যবসার মধ্যে লাভের একটা লিমিটেশন ইসলামে আছে না? আপনি ইচ্ছা মতো লাভ করতে পারবেন? অবশ্যই পারবেন। অধিক মুনাফা গ্রহণকারী জাহান্নামী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা রাজনীতিকে জীবিকা হিসাবে গ্রহণ করে, তাদেরকে রাজনীতি করতে দেওয়াই উচিত না, কারণ হেতের নমুনা কি ভালো না, উচিত না, এরা রাজনীতি করতে পারবে না।
পৃথিবীর ইতিহাসে ওমরের চাইতে শ্রেষ্ঠ সুশীল রাজনীতিবিদ রাসূলুল্লাহর পরে আর কেউ আছে? নিজে ছেলেরে ছাড় দিছেন, কথা কন না কেন? নিজে ছেলেরে ছাড় দিছে? দেয় নাই। কোন ধরনের পশু আপনি কুরবানি করবেন? তাসুরুন নাজিরিন, যেটা দেখলে চক্ষু শীতল হয়। আপনার নজরে যেটা কি লাগে, আপনার নজরে যেটা লাগে। বাজারে 100 গরু আছে, সবগুলা কি আপনার পছন্দ হবে? না। আপনার কাছে যেটা পছন্দ হয়, একটু হৃষ্ট পুষ্ট তাজা পশু, যেটার পশম টসমগুলা কি আছে ঠিক আছে, শিং ঠিক আছে। একটা কথা বলে দিই, সেটা হলো যেই গরুর জন্মগতভাবেই শিং উঠে নাই, এটা দিয়ে কুরবানি করলে কোনো সমস্যা, এটা তো উঠেই নেই। কিন্তু উঠার পরে যদি ভেঙে যায়, আর সেই ভাঙ্গাটা যদি হয় 3 ভাগের 2 ভাগ, তাইলে কি হবে না। কিন্তু 3 ভাগের 1 ভাগ ভাঙছে, কোনো সমস্যা নাই, আপনি সেটা দিয়ে কুরবানি করতে পারবেন। আরেকটা কথা বলি, কুরবানি যেহেতু করবেনই, সেহেতু অসুস্থ পশু দিয়ে কুরবানি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আসছে, গত জুমাতে আলোচনা করে দিয়েছি সেটা, যে আল্লাহ রাসূল বলেছেন এই কুরবানির পশু কিয়ামতের মাঠে তোমাকে ফুলসেরাত পাড়ি দিতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হলো, বলেন তো, অসুস্থ গরু কুরবানি দেওয়া এটা কি রুচিতে বাধার কথা না? আচ্ছা, ফাঁক দিয়ে আরেকটা কথা বলে দিই, যারা গাই গরু কুরবানি দেন তারা সাবধান। তারা কি সাবধান? আপনি বলবেন হুজুর মাসালা আছে, গাই গরু কুরবানি দিলে বাচ্চা পাওয়া গেলে হেডেও জবকেরা 1 টুকরো গোশত রাইখা দেওয়া। কিন্তু আপনি বলেন তো, একটা গরু আপনি জবে করছেন, গাই গরু জবেহ করার পর ওইটার ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে, আচ্ছা আপনার কি এটা খাওয়ার জন্য রুচিতে? আপনি খাইলেও মহিলারা খাবে না, তা আপনার গাই গরু কুরবানি দেওয়ার এত ঠেকাটাকি? যেই গাভীর ব্যাপারে আপনি কিছুই জানেন না, নাজায়েজ বলি নাই, কিন্তু আপনাকে আমি রুচি শিখাচ্ছি। যেই গাভীর ব্যাপারে আপনি কিছুই জানেন না, এবং যেই গাভীটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে লালন পালন করা হয়েছে, হতে পারে আপনার অজান্তে এই গাভীর সাথে আরেকটা ষাঁড়ের কি হয়েছে, মিলন হয়েছে, তো তার পেটের ভিতরে বাচ্চা আছে। আপনি এই গাই গরুটা কুরবানি দেওয়ার দরকারটা কি? এত ফ্যাশন ভালো না। আমি আবারও বলি, এটা রুচির ব্যাপার। বলেন কিসের ব্যাপার? আমার চোখের সামনে একটা গাভী জবে হইল, এটার ভিতরে আরেকটা বাচ্চা পাওয়া গেল, ওই বাচ্চাটা জীবিত, আমি বাধ্য এটাকে কি করা, জবে করা। তো এই কাজটাকে করা বেশি জরুরি আমাদের। এই জন্য গাই গরু কুরবানি দিতে সাবধান। আপনি নিশ্চিত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নিশ্চিত হওয়া লাগবে যে এটার ভিতরে বাচ্চা নেই। কিন্তু খামখেয়ালি করে, গায়ের জোরে সর্দারি করে এই কাজ করা আমরা সমর্থন করি না। আপনি কুরবানি করবেন, আপনার কুরবানিটা যেন সবটা নিখুঁতভাবে কি হয়, এটা হলো মাসালা। শুনেন, মাসআলা শব্দের অর্থ হলো যেখানে প্রশ্ন জাগে। বলেন, যেখানে প্রশ্ন করা লাগে। আমাদের দেশে কয় উজরের কোনো মাসালা নেই, এই কথাটা ভণ্ডামি কথা। উজরের জন্যই তো মাসালা। ভুল কথা বলে কি উজরের কোনো মাসলা নাই, এ কথা বলেনি। অথচ উজরের জন্যই কি, যেখানে উজর সেখানে মাসালা। আপনি পা কাটছেন, উজু করলে পানি ঢালতে পারেন না, এখন মাসালা আসবে তুমি মাসে করো। আপনি উজু করতে পারেন না, গোসল করতে পারেন না, এখন মাসালা আসবে তুমি তায়াম্মুম করো। এটা হলো মাসালা। আপনি গাই গরু দিয়ে কুরবানি দিছেন, কিন্তু গাই গরুর ভিতরে বাচ্চা পাওয়া গেছে, এখন মাসালা আসবে, বাচ্চা কি করবে না? কথা কি বুঝাইতে পারছি? তাহলে ওজরের কোনো মাসালা নাই, কথা কি এমন হবে না ওজরের জন্যই মাসালা? ওজরের জন্যই মাসালা। এই জন্য গাই গরু কুরবানি দিতে সাবধান। রুগ্ন পশু দিয়ে কুরবানি করা হবে কিনা? না, হবে না। এখন আসেন, অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে না? যাবে না। লেজ কাটা যাবে না, কান কাটা যাবে না, এগুলি খুঁত, এগুলো দেখে শুনে করতে হবে। আর এই মাসালাটা আরেকবার বলে দিই, আমাদের দেশে অনেকে প্রশ্ন তোলেন, যেটার অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে। কি ফেলে দেওয়া হয়েছে? অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ খাসি করানো হয়েছে, ওইটা দিয়ে কুরবানি করা কি নাই? তারা বলে জায়েজ নাই। আপনাকে বুঝতে হবে, অন্ডকোষ ফেলে দেওয়া এটা খুইতের মধ্যে পড়ে না। আচ্ছা আপনারা বলেন, ছাগলের বাচ্চাকে খাসি করাইলে এটা আরো মোটা তাজা হয় না দুর্বল হয়? এই তো বুঝছেন মাসালা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছে এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছেন এই কারণে যে গণহারে যদি ছাগলের বাচ্চাকে খাসি করানো হয় তাইলে কি হবে, প্রজননে কমে যাবে, সমস্যা হবে। কিন্তু খাসি করানোটার মধ্যে খুঁতের কিছু নেই, এটা দেখাও যায় না, এটা বুঝাও যায় না। আর খাসি করাবার দ্বারা এই গরু ছাগলের শক্তিও কমে না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? আর একটা হলো খাসি করাইলে গোস্তের মজা আরো বাড়ে না, কমে? বাড়ে। সুতরাং খামারে অনেকগুলা ছাগল আপনার কাছে আছে, এক দুইটা বাকি করে বাকিগুলা খাসি করান, এতে কোনো অসুবিধা নাই। অনেক কথা যেহেতু সময় পাবো না, গড়ি তো আমাদেরকে সাপোর্ট দেয় না, দ্রুত চলতে থাকে। একটা প্রশ্ন, বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ যাবে। যেই গরুর কি হয় না, বাচ্চা হয় না, ওই গরু দিয়ে কুরবানি করা কি আছে, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কুরবানির পশু দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে না, এই কথাটা মনে রাখবেন। কুরবানির জন্য কিনছেন কিন্তু কয়েকদিন বাকি আছে, হাল চাষ করবেন, পারবেন না। কুরবানির জন্য কিনছেন, দুধ আছে, আপনি খাওয়া শুরু করবেন, ব্যাপারটা কি এমন না? এই কাজ করা যাবে না, এটা করবেন না। আরেকটা হলো, কুরবানির পশুর চামড়া বিক্রি করলে এটা আপনি আর মালিক নেই, এটা গরিবে পাবে, কিন্তু বিক্রি করেন নাই, আপনি এটা বাগ করে নিজে ব্যবহার করবেন। আপনি নামাজের বসার জায়গা বানাইছেন, আপনি এটা দিয়ে জামা বানাইছেন, শীতের কাপড় বানাইছেন, জুতা বানাইছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিক্রি করলে এই টাকা কারা পাবে? গরিব মিসকিনরা পাবে। কারা পাবে? গরিব এবং মিসকিনরা পাবে। Islamic Tone 24 in charge of the Ghetto